দেবো একটু ঘি, কারণ তেলটা অনেকটা আছে তো, ঘিটা অল্প পরিমাণে দেবো। ঘিটা দিয়ে আমি বেশিক্ষণ ফোটাবো না, এটা নাড়াচাড়া করে এবার নামিয়ে নেব। এই যে সুন্দর হয়েছে, হালকা রসা রসা থাকলো। এটা আস্তে আস্তে এবার একটু ঝোলটা টেনেও যাবে যত ঠান্ডা হবে। এইবার আমি তরকারিটা নামিয়ে নেব। কড়াই থেকে নামিয়ে চলে এসেছি গরম গরম আলু ফুলকপির ডালনা, তবে নিরামিষ এটা। এই যে দেখো, রান্না করে দেখো কেমন হয়, বা দেখবেন আপনারা, এবং আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, একটু সবাই আমার পাশে থাকবেন। আমি একদম নতুন, ভুল হতেই পারে, ভুল তো মানুষ মাত্রই হয়, একটু ক্ষমা করে দেবেন আমাকে ভুল ত্রুটিগুলো। আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে ধরিয়ে দেবেন কোথায় ভুল হচ্ছে, কোথায় কি দিতে হবে। অনেকেই খুব সুন্দর সুন্দর রান্না, আমি আগেই বলেছি যে হয়তো প্রতিদিন ভালো রান্না হবে না, আমরা যেরকম প্রতিদিন খাই, প্রতিদিন তো আমরা খুব দুর্দান্ত খাবার খাই না রেস্টুরেন্টের মতো। তা আমরা যেরকম খাবার খাই, আমরা সেরকমই রান্না করে আপনাদেরকে দেখাবো। এইটা হচ্ছে আলু ফুলকপির ডালনা।